নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। প্রশ্নের উত্তর স্বামী সোমেশ্বর অনুধ্যান গ্রুপের। প্রথম প্রশ্ন করেছেন অভিষেক দত্ত। অভিষেক বাবুর প্রশ্ন, তিনি লিখছেন বয়স 25। আমি যেমনটা জানি ব্রহ্মচর্য এবং সন্ন্যাস জীবনে ব্যক্তি স্বাধীনতা, ইচ্ছা অনিচ্ছা সবই গুরুর ইচ্ছার উপর নির্ভর করে। নিজের ইচ্ছা অনিচ্ছা স্বাধীনতা ত্যাগ করতে হয়। এক্ষেত্রে নিজেকে কিভাবে প্রস্তুত করব এই পথে আসার জন্য? অভিষেক বাবু, আপনি যে বলছেন আমি যেমনটা জানি, কোত্থেকে জেনেছেন কিন্তু কিছু বলেননি। আর সবই যদি গুরুর ইচ্ছার উপর নির্ভর করতে হয়, তার মানে যত ব্রহ্মচারী সন্ন্যাসী আছে সব তাদের নিজের নিজের গুরুর কৃতদাস, এই তো? মানে আধ্যাত্মিক জীবন শুরুই হচ্ছে কৃতদাসত্ব দিয়ে। অথচ বেদান্ত এবং সব শাস্ত্রে তো বলছে মুক্তি। সুতরাং যে যা বলে এটা শোনার আগে একটু নিজে চিন্তা করুন। ধর্ম মানুষকে মুক্তি দেয়, দাসত্ব দেয় না। যদি দাসত্ব দেয় বুঝতে হবে সেটা ধর্ম নয়। আমি কোনোদিন গুরুর ইচ্ছার উপর সবকিছু নির্ভর করেনি, বরং গুরুদেব বলেই দিয়েছিলেন আমাকে, নিজের মাথা আছে ওটাকে ব্রেন আছে কাজে লাগাও। শ্রী শ্রী মা শারদাও একই কথা বলেছেন। সুতরাং আপনি যে বলছেন এটা আমি যে বুঝতে পারছি না কোত্থেকে বলেছেন। নিজের স্বাধীনতা পুরো কাজে লাগাতে হয়। গুরুদেব নির্দেশ দিতে পারেন, যেমন স্কুল বা কলেজের শিক্ষক নির্দেশ দেন। তারপর আমি কতখানি পড়বো না পড়বো, লিখে লিখে প্র্যাকটিস করব কি শুধু পড়বো, এটা আমার উপর নির্ভর করে, কারণ পরীক্ষা আমাকেই দিতে হবে। দ্বিতীয়ত গুরুর দেহত্যাগের উপর তাহলে তিনি কি করবেন? সুতরাং আমার মনে হয় প্রশ্নের মধ্যেই ভুল আছে। কেউ যদি বলে থাকে যে গুরুদেবের ইচ্ছা অনিচ্ছা উপর ছেড়ে দিতে হয়, সেই ধর্ম আমার চাই না। রামকৃষ্ণ মিশন এই ধরনের কালচারের তীব্র বিরোধিতা করছে, কারণ ধর্মের উদ্দেশ্য মুক্তি, দাসত্ব বা বন্ধন নয়। পরের প্রশ্ন করেছেন মৈনাক দত্ত। বয়স 42। তিনি লিখছেন, আমি পেশায় ডাক্তার, শিক্ষক, চিকিৎসক, প্রাইভেট প্র্যাকটিস করি না, কোনো ভাই বোন নেই, অবিবাহিত। কিশোর বয়স থেকে দিব্যত্রয়ীর অনুধ্যান করি, গ্রুপের অনুশীলন ও পোস্ট নিয়মিত ফলো করি। 10 বছর বয়সে মাকে হারিয়েছি। বাবার আমি থাকি, বাবার বয়স 78। নিজে রান্না করি, খুব শীঘ্রই ট্রান্সফার হওয়ার কথা, কিন্তু বাবা কলকাতা ছেড়ে কিছুতেই যাবেন না। আগেও বৃদ্ধ বাবার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। এইমসের চাকরি, আমেরিকান ফেলোশিপের একাধিক আহ্বান। অতএব এখন সরকারি চাকরিতে পদত্যাগের প্রস্তুতি নিতে বাধ্য হচ্ছি এবং বাধ্য হয়ে কর্পোরেট হসপিটালের অন্ধকার জগতে প্রবেশ করতে হচ্ছে। ডাক্তারি শাস্ত্রের অপূর্ব জ্ঞান ভাণ্ডার, এত পেশেন্ট, ছাত্রছাত্রী, পরিশ্রমলব্ধ গবেষণাপত্রগুলি, গত 10 বছরের সাধনা সব মিথ্যে হয়ে যেতে বসেছে। সঠিক নির্বাচনে সাহায্য করুন। দেখুন, আপনার বাবার বয়স 78 হয়ে গেছে, বেশি দিন হয়তো আর বাঁচবেন না। শেষ বয়স একটু বাবার ইচ্ছে পূরণ করতে যতটুকু সম্ভব দেখুন না পারেন কিনা। আপনি লিখেছেন কর্পোরেট হসপিটালের অন্ধকার জগতে। কমিউনিস্ট নেতারা তো দেখছি নার্সিং হোমে যাচ্ছেন, সে বুদ্ধদেব ভট্টাচার্যই হন আর সেলিমই হন। সুতরাং অন্ধকার জগৎ, লোকে তো বলে সরকারি হাসপাতালে
ঠিক মতো ট্রিটমেন্ট হয় না। লোকেদের অভিজ্ঞতা, আমি বলছি না যে এটা হয় না, তা নয়। আর অন্ধকার জগৎ সরকারিও আছে, বেসরকারি তো আছে পুরোপুরি। আমি আজ পর্যন্ত আমার যে স্ট্যান্ড লাগানো হয়েছে বা অন্যান্য অসুখ, আমি সবসময় প্রাইভেট হাসপাতালে গেছি, খুব ভালো ট্রিটমেন্ট। সুতরাং অন্ধকার জগৎ না। হ্যাঁ, কখনো কখনো প্রেশার দেওয়া হয়, প্রেশারটা এইমস দেওয়া হয়। আপনি কাউকে পড়েছেন সুশান্ত সিং রাজপুতের পোস্টমর্টেম রিপোর্ট কিরকম ভাবে পাল্টে দেওয়া হলো? এইমসে। ভালো মন্দ সব জায়গায় রয়েছে, সেটা নিজেকে ট্যাকল করতে হয়। আর যত মেধাবী ছাত্র, আমি শুধু ডাক্তার বলছি না, আইটিরও বলছি বা এমবিএ, তারা কিন্তু তাদের ফার্স্ট প্রেফারেন্স প্রাইভেট, না পারলে সরকারি, সেটা পরে। এখন আপনার মূল প্রশ্নে আসি। বাবা যখন আছেন, আমার মনে হয় শেষ বয়সটা দেখুন না, বাবাকে যতখানি অ্যাডজাস্ট করা যায়। দুঃখ দিয়ে তো লাভ নেই, আর টেনে নেওয়া যায় না, আপনার সামনে জীবন পড়ে রয়েছে। আর আপনি কলকাতা তো ডাক্তারি, আপনার যে ডিউটিটা বাদ দিয়েও আপনি কাজ করতে পারেন, রিসার্চ করতে পারেন। অনেক জায়গায় আছে, প্রাইভেটে গিয়ে আপনি যে বলেন রিসার্চ করবো, ওরা অ্যালাউ করবে কলকাতাতে। কারণ আমাদের দেশে খুব কম হচ্ছে। এই করোনা ভ্যাকসিনেশন তো বহু বছর বাদে হলো। আপনি জানেন, আপনি ডাক্তার হিসেবে 10-11 বছর আগে ডেঙ্গু রোগের ওষুধও আমরা বিদেশ থেকে আনিয়েছিলাম। সুতরাং আপনি ইচ্ছে করে রিসার্চ করতে পারেন, কলকাতায় অনেক সুবিধে আছে। হয়তো দিল্লি বা বোম্বের মতন বা তামিলনাড়ু, ব্যাঙ্গালোর মতন সুবিধা পাবেন না, কিন্তু পাওয়া যায়। নিজের কৃতিত্ব দেখিয়ে এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছেন, আপনি খোঁজ করুন, পেয়ে যাবেন। অফ টাইমে করুন, কারণ আপনার বাবার জীবনে আপনি ছাড়া তার কেউ নেই। শেষ বয়সে নাকি দুঃখ দিয়ে লাভ কি? আর এই বৃদ্ধ বয়সে দুঃখ দিয়ে আপনিও তো খুশি হতে পারবেন না, যখন ত্যাগ করেছেন সারা জীবন। আরেকটু নয় করলেন, আপনার তো মোটে 42 বছর বয়স, এখনো সারা জীবন পড়ে রয়েছে। আর আপনি এইমসে যখন পেয়েছিলেন আমেরিকান ফেলোশিপ, আবার ভবিষ্যতে পেয়ে যাবেন। এটা আমার মনে হয়েছে। এখন আপনাকে চিন্তা করে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ পরিস্থিতিটাকে আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। সেই জন্য আপনি দেখুন কি করতে পারেন, কোনটা করলে ভালো হয়। তৃতীয় প্রশ্ন করেছেন সুকান্ত দাস। সুকান্ত বাবুর প্রশ্ন, 22শে ফেব্রুয়ারি সন্ধ্যায় সত্যব্রত দত্তের প্রশ্নের উত্তরে তার্কিক সম্পর্কে বলেছেন, এমন মানুষদের থেকে দূরে থাকা দরকার। আমার নিজের মধ্যেই প্রবণতা রয়েছে, এখন উপায় কি? আরো বলেছেন, এই নেগেটিভ অ্যাপ্রোচ নানা কারণে হতে পারে, এ এক বিশাল বিষয়, এই নিয়ে যদি বলেন ভালো হয়। তার্কিক কোনটা কিন্তু আপনি বলেননি, আপনি এটাকে বিতণ্ডা, মানে আমার কোনো মতামত নেই, আপনার মত আমি কাটবো, এই যে এটা হচ্ছে এক ধরনের মতান্ধতা। আর যে লোকটা জেনে শুনেও হার স্বীকার করতে, সে জানে হেরে যাচ্ছে কিন্তু হার স্বীকার করতে রাজি নয়, ইগো, অহংকার, সে কারণে হতে পারে, অনেক কারণ হতে পারে। সে নিজে যে খুব জ্ঞানী এটা দেখাবার চেষ্টা, এটা শোম্যানশিপ, সেই জন্য হতে পারে। অন্য জায়গায় আঘাত পেয়েছে, সেটা এখন আপনার উপর এইভাবে প্রকাশ করছে, যাকে সাইকোলজিতে বলা হয় ডিসপ্লেসড অ্যাঙ্গার। মানে অন্যজনের উপর রাগ, সেটা আপনার উপর সে চালাচ্ছে, কারণ অন্যজন খুব শক্তিশালী। নানা কারণে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, নিজে আপনার মধ্যে লিখেছেন যে আপনি, আমার নিজের মধ্যে প্রবণতা রয়েছে, উপায় কি? উপায় চেষ্টা করে ত্যাগ করা আস্তে আস্তে।
প্রথম প্রথম যখন এই স্বভাবটা আসবে বা এই পরিস্থিতি আসবে, একটু সচেতন হবার চেষ্টা করুন। সবসময় সচেতন হতে পারবেন না, হয়তো দিনে 5 বার এরকম ভাবে এইরকম পরিস্থিতি এলো, আপনি হয়তো একবার সচেতন হতে পারলেন। এদিকে শুরু করুন, ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। 1 থেকে ক্রমশ 2 হবে, 2 থেকে 3 হবে, ক্রমাগত চেষ্টা করে যেতে হয় এটা। তবে এই ধরনের তর্ক যারা করে, এটাকে বলা হয় এক ধরনের ইনফিনিটি কমপ্লেক্সও থাকতে পারে, সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকতে পারে। মানে অহংকার থাকতে পারে আমি অনেক জানি। যেমন বিজ্ঞানের কথাই ধরুন, বিজ্ঞানের তর্ক ধরে অনেকেই ধর্মকে কাটতে যান। তারা জানেন না যে বিজ্ঞান সত্যকে আবিষ্কার করে না, বিজ্ঞান সত্যের সন্ধানে যায়, কিন্তু আবিষ্কার করে কতগুলো হাইপোথিসিস। কারণ বিজ্ঞান আজ যা বলছে কালকেই তা কেটে দিতে পারে। নিউটন মাধ্যাকর্ষণ শক্তিকে যেভাবে ব্যাখ্যা করেছিলেন, আইনস্টাইন সেভাবে করেননি। আইনস্টাইন সরাসরি বলে দিলেন সব আকর্ষণ পাকর্ষণ কিছু নেই, এটা আকাশের বক্রতা ধর্ম, কার্ভেচার অফ স্পেস। আবার আইনস্টাইন বলেন ব্ল্যাক হোল থেকে কিছু বেরিয়ে আসতে পারে না, এমনকি আলোক কণাও নয়। স্টিফেন হকিং সেটা কেটে দিলেন, বললেন না বেরোয়, এক ধরনের বিকিরণ আছে। পরে সেটার নাম হয়েছিল হকিন্স রেডিয়েশন। সুতরাং বিজ্ঞান আজ যা বলছে কালকেই কেটে দিতে পারে, অথচ যারা বিজ্ঞানের দোহাই দিয়ে নিজের মুক্তমতি বলেন তারা কিন্তু এটা জানেনই না। তারা এক ধরনের বায়াসনেসের ভুগছেন, যেটা একটা মানসিক রোগ। সুতরাং এটা কম বেশি থাকে বিভিন্ন, অনেকে আবার ধর্মের মধ্যে থাকে। যেমন অনেকে বলে আতঙ্কবাদীরা মরলে নাকি 72 জন অপসরে এসে সেবা করবে। তা আমার কয়েকজন মুসলমান বন্ধু আছে, একজন পীরজাদাও আছেন, খুব বন্ধু লোক। তাকে মজা করে বলি, 72 জন অপসরা দিয়ে সেবা করবে হুর, এটা কি শিফট ডিউটি হবে? কারণ 72 জন, তো শিফট ডিউটি মানে ঘন্টায় কতজন। আসলে অনেকে অনেক কিছু মেনে নেয় এবং তার উপর দাঁড়িয়ে তর্ক করে। এর তর্ক যাকে বলে, এই নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, এতে শক্তি সময় সব নষ্ট হয়। আপনি নিজেরটা দেখুন, 5 বারের মধ্যে যদি একবার সচেতন হতে পারেন, সামান্যতম ওই দিয়ে শুরু করুন, একটু একটু করে এগিয়ে যান। পরের প্রশ্ন করেছেন তিয়াশা গাঙ্গুলি। তিনি লিখছেন, যখন কোনো প্রিয়জন মানুষ তার নিজের মানুষদের ছেড়ে হঠাৎই মারা যায়, যারা থাকে তাদের কষ্ট কান্না এসব কি সে অনুভব করতে পারে? সেও কি একইভাবে আমাদের মতো কষ্ট পায়, নাকি কিছুই আর থাকে না? ভালো প্রশ্ন। এটা নির্ভর করে যে মারা গেছে প্রয়াত তার উপর। তার যদি বিশেষ আকর্ষণ না থাকে সে চলে যায়, সামান্য একটু পিছনে ফিরে তাকায় প্রথম দিকে, তারপরে সে চলে যায়, ক্রমশ এগুলো সব ভুলে যায়। যাদের আসক্তি থাকে তারা, তাদেরই বেশি কষ্ট কান্না পায়, তারা দেখতেও পায় অন্যেরা কাঁদছে, সে কিছু বলতে চায় কিন্তু দেখে যে কেউ তার কথা শুনছে না, শুনতে পাচ্ছে না, সেও কষ্ট পায়। সেই জন্য এই সময় কষ্ট তো হবেই, আপনাদের সকলেরই হয়। প্রিয়জন মারা গেলে প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে তার আত্মা যাতে শান্তি লাভ করে। এই প্রার্থনা গিয়ে তাকে বেশি সাহায্য করে। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন সবাই, নমস্কার।